30 এপ্রিল 1945 বার্লিন শহর ধ্বংসস্তূপে পরিণত। চারদিক থেকে এগিয়ে আসছে সোভিয়েত বাহিনী। আর ঠিক সেই সময় পৃথিবীর সবচেয়ে কুখ্যাত মানুষ অ্যাডলফ হিটলার লুকিয়ে আসছে একটি অন্ধকার বাংকারে। কিন্তু তারপর হঠাৎ সে অদৃশ্য হয়ে যায় ইতিহাস থেকে। কিন্তু সে কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি পালিয়ে গিয়েছিল দক্ষিণ আমেরিকায়, নাকি ছিল আরও বড় কোনো গোপন পরিকল্পনা? 80 বছর পর নতুন প্রমাণ বলছে হিটলারের মৃত্যু নিয়ে আমরা যা জানতাম তার অনেকটাই ছিল ভুল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব অ্যাডলফ হিটলার নিয়ে অজানা তথ্য। অস্ট্রিয়ার বেভারিয়ার মাঝামাঝি ব্রাউনও নগরীতে 1889 সালের 20 এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকে হিটলার ছিলেন একঘেয়ে, জেদি এবং রকচটা স্বভাবের। সামান্য ব্যাপারেই তিনি রেগে উঠতেন এবং অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন, এমনকি আক্রমণও করতেন। পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে বেশি পছন্দ করতেন। প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তার আর পড়াশোনা করা হয়নি। মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায়। সেখানে তিনি প্রথমে দিনমজুরে কাজ শুরু করেন এবং কর্মজীবনের প্রথম থেকেই তিনি বুঝতে পারেন এই পৃথিবীতে ইহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দেবে না, বসবাসও করতে দেবে না। তখন থেকেই তার অন্তরে ইহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয়। ভিয়েনায় থাকাকালীন তার মনের মধ্যে প্রথমে জেগে ওঠে প্রবল ইহুদি বিদ্বেষ। 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিখে। এখানে অনেক দুঃখ কষ্টের ভেতর 2 বছর পার করলেন এবং 1914 সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দেন। এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হতে থাকে। 1934 সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকস হিটলার এক পর্যায়ে নিজেকে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফুয়ারার হিসেবে ঘোষণা করেন এবং অল্প দিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংবিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1945 সালে তিনি এক নতুন আইন চালু করেন। আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের 2টি ভাগে বিভক্ত করেন, কারণ তিনি শুরু থেকেই চেয়েছিলেন তার দেশে একজন ইহুদিকেও তিনি থাকতে দেবেন না। তাই কৌশল করে এই আইন ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে। হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে। বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করে এবং সেই থেকে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে একের পর এক ইহুদি শক্তিকে হত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকেন হিটলার। 3 বছরে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত, কেন আপনি নৃশংসভাবে নিরপরাধ ইহুদিদের হত্যা করছেন, তখন তিনি বলতেন, আমি 10 লক্ষ ইহুদিকে এখনো হত্যা করতে পারিনি, 60 লক্ষকে করেছি। এই 10 লক্ষই পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেবে কেন 60 লক্ষকে আমি হত্যা করেছিলাম। ফ্রান্স পতনের পর 1941 সালের 22 জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন, আর এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মিত্র শক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে, তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু হটতে শুরু করে। 29 এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেনের সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায়, যারা ছিল সবচেয়ে চৌকস বাহিনী। হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন ছিল দিনের মতোই শেষ। বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইভা তা গ্রহণ করেননি। 29 এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন। বিয়ের পর হিটলার তার সঙ্গিনীর সঙ্গে শ্যাম্পেন পান করেন এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় 2টি চিঠি লেখেন। একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইহুদিদেরকে। সেখানে তিনি লেখেন, পৃথিবীর জন্য হুমকি স্বরূপ একটি জাতি, তারা হলো ইহুদি। আর অন্যটিতে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান, তথা পুরো জার্মান রাষ্ট্রকেই দান করে যান। 30 এপ্রিল 1945 সাল বার্লিনের চারিদিক অবরোধ করে ফেলল লাল ফৌজ। হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তেই তিনি লাল ফৌজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন। ওই দিন বিকেল 3:30টার দিকে তিনি বাংকার থেকে 500 মিটার দূরে গিয়ে তার সহযোদ্ধাদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন। এ সময় তিনি তার সহযোদ্ধাদের বললেন, তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পোড়ানো হয় যেন তার দেহের একটি অংশ যেন শত্রুদের হাতে না পড়ে। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা গেল। হিটলার নিজেই পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন।
আর এর আগে তার সদ্য বিবাহিত স্ত্রী ইভা বিষ পান করে দুজনে হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করেন। চারদিক থেকেই তখন গোড়ায় এসে পড়ছে। তখন হিটলারের 2 সেনা তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। বছরের পর বছর ছড়িয়ে পড়া নানা রহস্য। কেউ দাবি করে হিটলার বেঁচে ছিল, কেউ বলে সে পালিয়ে যায় দক্ষিণ আমেরিকায়, আবার কেউ বলে অ্যান্টার্কটিকায় তার গোপন ঘাঁটি ছিল। এইসব ষড়যন্ত্র তত্ত্ব মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল দশকের পর দশক। হিটলারের মৃত্যুর 80 বছর পর নতুন তথ্য সামনে আনেন জার্মানির ফরেন্সিক বিশেষজ্ঞ ক্লাউস পিউশেল। তিনি তার বই তোদ গেল্ট ইউবার লাইখেনে তুলে ধরেন নতুন বিশ্লেষণ। তার মতে হিটলার প্রথমে সায়ানাইড ক্যাপসুল কামড়ে বিষক্রিয়া ঘটান, এরপর খুব অল্প সময়ের মধ্যে নিজের মাথায় গুলি করেন। অর্থাৎ 2টি পদ্ধতি একসাথে ব্যবহার করে আত্মহত্যা। ডক্টর পোশেল 1990 সালে মস্কোর সামরিক আর্কাইভে সংরক্ষিত হিটলারের খুলি ও ময়না তদন্তের রিপোর্ট পরীক্ষা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, দাঁতের গঠন মিলিয়ে নিশ্চিত করা যায় মৃতদেহটি আসলে অ্যাডলফ হিটলারেরই। আর মুখে পাওয়া যায় কাঁচের টুকরো, যা প্রমাণ করে সায়ানাইড ক্যাপসুল কামড়ানো হয়েছিল। খুলিতেও ছিল গুলির চিহ্ন, সম্ভবত 7.65 মিমি ক্যালিবারের পিস্তল দিয়ে ডান দিকে গুলি করা হয়েছিল। ডক্টর পোশেলের গবেষণায় উঠে আসে আরও একটি অদ্ভুত তথ্য। হিটলারের একটি অন্ডকোষ ছিল না, সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধে আঘাতের কারণে অথবা জন্মগত সমস্যার কারণে এই অবস্থা হয়েছিল। হিটলার তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন তার দেহ যেন পুড়িয়ে ফেলা হয়, কিন্তু সম্পূর্ণ দাহের আগে সোভিয়েত বাহিনী পৌঁছে যায় সেখানে। পরবর্তীতে দেহবশেষ বহুবার কবর দেওয়া হয় ও তোলা হয়। শেষ পর্যন্ত 1970 সালে কেজিবি তা ধ্বংস করে এবং ছাই ফেলে দেওয়া হয় এলবে নদীতে। অবশেষে 80 বছর পর বিজ্ঞান বলছে হিটলার পালিয়ে যায়নি, সে বেঁচেও ছিল। সে শেষ হয়েছিল তার নিজের বাংকারেই। ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি অবশেষে সত্যের কাছে হার মানল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর এমন রহস্যময় ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।